আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির কর্মসূচি চলছে। জুমার নামাজের পর সমাবেশের ঘোষণা। হত্যা মামলায় কারাগারে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার কেন্দ্র করে সমর্থক এলাকাবাসীর বিক্ষোভ। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি অব্যাহত, পাল্টাপাল্টি হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করছে না কেউই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুমা নামাজের পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের সড়কে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে অবস্থান কর্মসূচি থেকে। দর্শক, যমুনার সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিয়া, এনসিপির অবস্থান কর্মসূচির এখনকার চিত্র আমাদের জানাবেন। তাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কি? ধন্যবাদ রেখা। আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা এতক্ষণ লাইভে কিংবা আমাদের সংবাদে যে বিষয়গুলো জানছেন, তাদের যে এনসিপির যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল সেটা কিন্তু চলমান। তবে তারা যেহেতু জুমার নামাজ রয়েছে, এই জুমার নামাজ তারা যে মঞ্চ করেছেন যমুনার ঠিক উত্তর পশ্চিম কোণে, সেখানে তারা জুমার নামাজ তাদের আদায় করবেন এবং তাদের এনসিপির পক্ষ থেকে কিন্তু আজকে সকাল থেকে যে ঘোষণা এসেছে তারা বড় ধরনের কর্মসূচি করবেন এবং তারা সর্বস্তরের যত সাধারণ মানুষ তাদের যে অংশগ্রহণ অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি তারা আহ্বান জানিয়েছেন। তো তাদের সেই কর্মসূচি থেকে হয়তোবা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিংবা শেখ হাসিনা নিষিদ্ধের বিষয়ে কি ধরনের দিক নির্দেশনা বা কর্মসূচি আসবে সেটি তাদের বড় জমায়েত যেটি রয়েছে অর্থাৎ সমাবেশ রয়েছে সেটি থেকে কিন্তু তাদের যে নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের মাধ্যমে অর্থাৎ দিক নির্দেশনা দিবেন, সেটির মাধ্যমে আমরা জানতে পারবো। তো রেখা, হয়তো বাদ জুমা যেটা নামাজ আদায় করবেন, নামাজ আদায়ের পর তাদের যে কর্মসূচি সেগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। জিয়া, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি আগামী ২৬ মে। আজ ভোরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সিটির সাবেক মেয়র ডাক্তার আইভীকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলার মধ্যে একটিতে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সকাল 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত 11:30 থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা। স্থানীয়রা জানায় এ সময় আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকে বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী। সাবেক এই মেয়রের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াৎ আইভীকে। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার বিষয়ে মূল্যায়ন। আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? আমরা বিগত এই 8-9 মাসে আমরা অজারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবুর রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি, তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। টানটান উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দুই পরাশক্তি ভারত পাকিস্তান আবার পাল্টাপাল্টি হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেনি কেউই। উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা 15 দিন
15তম দিনের মতো গোলাগুলি করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এতে ভারতের অন্তত 50 সেনা নিহত হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও শতভাগ নিশ্চিত করেনি কোনো পক্ষ। এদিন রাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ব্ল্যাক আউট হয়ে যায় ভারতের কুপওয়ারা, পাঠানকোট, গুরুদাসপুর সহ একাধিক শহর। ভারতের তরফ থেকে শত্রু রাষ্ট্র থেকে ছোড়া মিসাইল ভূপাতিতের দাবি করা হলেও অস্বীকার করেছে পাকিস্তান। এছাড়া পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবিও অস্বীকার করে বলা হয়েছে এমন বিমান হাতে থাকলেও ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় পাল্টাপাল্টি হামলা বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান আলোর মুখ দেখতে শুরু করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আরব উপসাগরে কয়েকটি দেশের শীর্ষ নেতারা মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছেন। হুঁশিয়ার দিয়ে বলেছেন, ভারতের বেসামরিক স্থাপনা এড়িয়ে গেলেও নিশ্চিতভাবে সামরিক অবস্থানে হামলা চালাবে পাকিস্তান সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সকলকে।